আখের গুছিয়ে সেভ এক্সিটের চিন্তায় ব্যস্ত উপদেষ্টারা গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য নাহিদ ইসলামের, যে কোনো সময় মুখোশ খুলে দেওয়ার হুঁশিয়ারি। অবশেষে রাজধানী থেকে গ্রেপ্তার হলেন আত্মগোপনে থাকা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক PM মোজাম্মেল হক। জুলাই আন্দোলনে হামলার নেতৃত্ব দেওয়ার মামলায় তোলা হচ্ছে আদালতে। পাঁচ স্তরের জরিপ শেষে প্রস্তুত বিএনপির প্রার্থী তালিকা। অক্টোবরের মাঝামাঝিতে দেওয়া হবে গ্রিন সিগন্যাল। নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ তারেক রহমানের। বিএনপির কাছে শতাধিক আসন চায় যুগপৎ আন্দোলনকারী শরিক দলের নেতারা। অভ্যন্তরীণ আলোচনার পর আসবে সিদ্ধান্ত, বলছে হাইকমান্ড। নির্বাচনের প্রস্তুতিতে পিছিয়ে এনসিপি, এখনও শাপলার প্রতীক নিয়ে চলছে দৌড়ঝাঁপ। সাংগঠনিক শক্তি অর্জনে ব্যর্থতার কথা বলছেন শীর্ষ নেতারা। অনেক উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজও করে ফেলেছেন। নিজের সেফ এক্সিটের চিন্তায় ব্যস্ত তারা। নাগরিক সমাজ ও রাজনৈতিক দল তাদের বিশ্বাস করলেও তারা সেই মর্যাদা রাখেননি বলে বিস্ফোরক মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার এখন টেলিভিশনের প্রকাশিত এক সাক্ষাৎকারে এমনই মন্তব্য করতে দেখা যায় এনসিপির এই নেতাকে। নাহিদ অভিযোগ করেন, তারা নাগরিক সমাজ ও রাজনৈতিক দলকে বিশ্বাস করেছিল, সেই জায়গায় তারা প্রতারিত হয়েছে। নাহিদ ইসলাম বলেন, উপদেষ্টাদের অনেকেই নিজেদের আখেরে গুছিয়েছেন, যখন সময় আসবে তারা তাদের নামও প্রকাশ করবে বলে হুঁশিয়ারি দেন তিনি। তার দাবি, উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ মনে করছেন রাজনৈতিক দলগুলোর সমর্থনই তাদের ক্ষমতায় টিকিয়ে রেখেছে, আর সেই সাপোর্ট ছাড়া তারা সরকার পরিচালনা করতে পারবেন না। সাবেক এই উপদেষ্টা বলেন, ছাত্র নেতৃত্বকেই শক্তিশালী করা উচিত ছিল, সরকারে গেলে সম্মিলিতভাবে যাওয়া দরকার ছিল। তিনি আক্ষেপ করে বলেন, নাগরিক সমাজ ও রাজনৈতিক দলের উপর তারা যে আস্থা রেখেছিল তা ভুল ছিল। ছাত্র নেতাদের উপদেষ্টার আসনে বসানো সিদ্ধান্তটি ভুল ছিল কিনা এমন প্রশ্নে নাহিদ বলেন, ছাত্রদের উপস্থিতি না থাকলে এই সরকার 3 মাসও টিকত না। তার দাবি, প্রথম 6 মাস সরকারকে উৎখাত বা প্রতি বিপ্লবের নানা চেষ্টা চলমান ছিল, এখনও সেই তৎপরতা মাঝে মাঝেই দেখা যায়। তিনি আরও বলেন, যদি রাজনৈতিক দলগুলো নাগরিক সমাজের সঙ্গে মিলে জাতীয় সরকার গঠন করত, তাহলে ছাত্রদের কাঁধে এই দায়ভার আসত না। ঐতিহাসিক ও সময়ের প্রয়োজনে সেই দায়িত্ব নিতে হয়েছে বলে শেষ করেন এই এনসিপি আহ্বায়ক। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং শরীয়তপুর 1 আসনের সাবেক সংসদ সদস্য PM মোজাম্মেল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বিকেলে রাজধানীর নিকেতন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছে ডিএমপির মিডিয়া বিভাগ। ডিএমপির মিডিয়া বিভাগ জানায়, PM মোজাম্মেল 2024 সালের 5 আগস্টের পর থেকেই আত্মগোপনে ছিলেন। তথ্য পেয়ে ঢাকা নিকেতনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তার বিরুদ্ধে নিজ এলাকায় জুলাই আন্দোলনের সময় ছাত্র জনতার উপর হামলার নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে। তার ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছে ডিএমপি। ছাত্রলীগের রাজনীতি থেকে উঠে আসা PM মোজাম্মেল 2008 সালের 29 ডিসেম্বর এবং 2014 সালের 10ম জাতীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তবে 2018 ও 2024 সালের নির্বাচনে তিনি মনোনয়ন পাননি, যদিও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে বহাল ছিলেন। নির্বাচন সামনে রেখে বিএনপিতে চলছে পুরোদমে প্রস্তুতি। আসন ভিত্তিক প্রার্থী যাচাই বাছাই প্রক্রিয়া প্রায় শেষ। এরই মধ্যে প্রত্যেক আসনের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বৈঠক করেছেন দায়িত্বশীল নেতারা। সম্ভাব্য প্রার্থী ও সংশ্লিষ্ট বিভাগ, জেলা, উপজেলার শীর্ষ নেতাদের সঙ্গেও কথা বলছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে জরিপে এগিয়ে থাকা মনোনয়ন প্রত্যাশীদের বিষয়েও আরও বিস্তর খোঁজখবর নেওয়া হচ্ছে। প্রায় 70% আসনেই সম্ভাব্য একক প্রার্থীর তালিকা এখন দলটির হাইকমান্ডের কাছে। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের মাঝামাঝি সময়ে একক প্রার্থীদের সবুজ সংকেত দেবে বিএনপি। খোঁজ নিয়ে জানা যায়, বিএনপিতে চলছে নির্বাচন কেন্দ্রিক মাঠ সাজানোর কাজ। তফসিল ঘোষণার আগে 300 আসনের মধ্যে অন্তত 70% একক প্রার্থী চূড়ান্ত করার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। অক্টোবরের মধ্যভাগেই তাদের মাঠে নামার সংকেত দেওয়া হবে। আসন্ন নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করতে এ পর্যন্ত অন্তত 5টি জরিপ চালিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এলাকায় ক্লিন ইমেজ, এলাকায় জনপ্রিয়তা, সংগঠনের জন্য অবদান, দলীয় কোন্দল থেকে মুক্ত ইত্যাদি মানদণ্ডের উপর বিচার করে এসব প্রতিটি আসনে একাধিক সম্ভাব্য প্রার্থীর নাম উঠে আসে।
তাদের নিয়েই সম্প্রতি গুলশান কার্যালয়ে দলের দায়িত্বশীল নেতারা বৈঠক করেন। ওই বৈঠক সূত্রে জানা যায়, নির্বাচনী প্রস্তুতি ও মাঠ পর্যায়ে দলের সাংগঠনিক শক্তি আরও জোরালো করা সহ দলের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দেয়া হয়। দল যাকে মনোনয়ন দেবে নির্বাচনী মাঠে তার পক্ষে সবাইকে কাজ করার আহ্বান জানান তারেক রহমান। একই সঙ্গে কঠোর বার্তাও দেন। বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের কয়েক নেতার সঙ্গে কথা বলে জানা যায়, সম্ভাব্য একক প্রার্থীদের প্রথমে অনানুষ্ঠানিকভাবে সবুজ সংকেত জানানো হবে। মাঠ পর্যায়ে তারা প্রচারণা চালাবেন। সবকিছু ঠিক থাকলে তফসিল ঘোষণার পর দলের পার্লামেন্টারি বোর্ডের মাধ্যমে প্রার্থী চূড়ান্ত করা হবে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন যুগান্তরকে বলেন, আগামী নির্বাচনের জন্য বিএনপি পুরোপুরি প্রস্তুত। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও নীতি নির্ধারকরা এ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেবেন। যদিও দলটির আরেক স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলছেন, তফসিল ঘোষণার পরই পার্লামেন্টারি বোর্ডের মাধ্যমে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে। প্রতিটি আসনে একাধিক যোগ্য প্রার্থী আছেন, তাই একটা নিয়মতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রার্থী বাছাইয়ের বিষয়টি দেখা হচ্ছে বলেও জানান তিনি। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। আওয়ামী লীগ সরকারের শাসনামলে স্বৈরাচার বিরোধী আন্দোলনে সমমনা রাজনৈতিক দলগুলোকে নিয়ে রাজপথে সরব ছিল বিএনপি। দীর্ঘদিন কাঁধে কাঁধ মিলিয়ে বিভিন্ন আন্দোলন, হরতালের মতো কর্মসূচিতেও দেখা যায় মিত্রদের। এবার দেশে বইছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সুবাতাস। তাই দুঃসময়ে পাশে থাকা সেই শরিক দলগুলোকে প্রতিদান দিতে চান বিএনপির হাইকমান্ড। বিএনপির একাধিক শীর্ষ নীতি নির্ধারকরা জানান, যুগপৎ আন্দোলনে থাকা মিত্রদের নিয়েই নির্বাচন করতে চায় বিএনপি। এজন্য আসন ছাড় দেবে দলটি। সব মিলিয়ে শতাধিক আসন চায় মিত্ররা। এ অবস্থায় মিত্র দলগুলোর কাছে সম্ভাব্য প্রার্থীর তালিকা চাওয়া হয়েছে। এরই মধ্যে বেশ কয়েকটি দল ও জোট বিএনপির কাছে সম্ভাব্য প্রার্থীর তালিকা জমা দিয়েছে। দু একদিনের মধ্যেই আরো কয়েকটি দল তালিকা দেবে বলে জানান তারা। এ বিষয়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির কেন্দ্রীয় এক নেতা জানান, তারা আগামী নির্বাচনে বিএনপির কাছে 15টির মতো আসন চাইবে। আর গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী তার দলের পক্ষে ঢাকা 6 সহ 15টি আসন চাইবেন। এদিকে শনিবার বিএনপির কাছে আসন চাওয়া নিয়ে অভ্যন্তরীণ বৈঠক করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। দলটির কাছে অর্ধশতাধিক আসন চাইবে এই মঞ্চ। এছাড়া অন্তত 20টি আসন চেয়েছে 12 দলীয় জোট। জাতীয়তাবাদী সমমনা জোটও চেয়েছে 9টি আসন। প্রাপ্ত তালিকার তথ্য বলছে, নড়াইল 2 থেকে মনোনয়ন চেয়েছেন জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ। দলটির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা চাচ্ছেন কিশোরগঞ্জ 2 আসন। জাকপার একাংশের সভাপতি খন্দকার লুৎফর বগুড়া 1, গণদলের এটিএম গোলাম মাওলা চৌধুরী চট্টগ্রাম 1, বাংলাদেশ সাম্যবাদী দলের কমরেড ডক্টর সৈয়দ নুরুল ইসলাম মানিকগঞ্জ 1, বাংলাদেশ মুসলিম লীগের ব্যারিস্টার নাসিম খান ঢাকা 17, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির এস.এম. শাহাদাত বাগেরহাট 1, ডেমোক্রেটিক লীগের মাহবুব আলম দিনাজপুর 2 এবং এনডিপির আব্দুল্লাহ আল হারুন ফেনী 3 আসন থেকে মনোনয়ন চেয়েছেন। মিত্রদের কত আসন দেয়া হবে এ প্রসঙ্গে বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি, আলাপ আলোচনা চলছে। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি 4 মাস। দীর্ঘ 17 বছর পর একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনের জন্য মুখিয়ে আছে দেশের জনগণ। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটের প্রস্তুতি নিতে ব্যস্ত দলগুলো। কিন্তু জাতীয় নাগরিক পার্টির ক্ষেত্রে দেখা গেছে একটু ভিন্ন চিত্র। এখনো যেন অনেক ক্ষেত্রেই পিছিয়ে দলটি। জুলাই গণ অভ্যুত্থানের নেতাদের রাজনৈতিক দলটি এখনও শুরু করতে পারেনি নির্বাচনের প্রস্তুতি। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সম্প্রতি দলের জাতীয় সমন্বয় সভায় বলেছেন, সাংগঠনিকভাবে তাদের যতটা শক্তিশালী হওয়ার কথা ছিল বিশ্ববিদ্যালয়গুলোতে এবং সারা দেশে এই 1 বছরে সেই সাংগঠনিক শক্তি তারা অর্জন করতে পারেনি। দলীয় সূত্র জানায়, জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ার কারণে এনসিপির সম্ভাবনা ও সুযোগ থাকলেও তা কাজে লাগাতে ব্যর্থ হয়েছে তারা। তৃণমূলে শক্তিশালী সাংগঠনিক কাঠামো গড়ে ওঠেনি। বিশেষ করে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচনে এনসিপি সমর্থিত ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ভরাডুবি হয়েছে, যা দলের জন্য খানিকটা ধাক্কা হয়ে দাঁড়িয়েছে।
অর্থনৈতিক দিক থেকেও এনসিপি এখনও একটি সুষম ব্যবস্থা গড়ে তুলতে পারেনি। ফলে তৃণমূলে কার্যক্রম চলছে ধীর গতিতে এবং ব্যক্তিগত উদ্যোগে অধিকাংশ দায়িত্ব পালন করা হচ্ছে। যদিও গত জুনে শুরু করা ক্রাউড ফান্ডিং প্রকল্প থেকে 4 মাসে এসেছে প্রায় 61 লাখ টাকা। দলীয় সূত্র জানায়, এটি কিছুটা সহায়ক হলেও সামগ্রিক প্রয়োজন মেটাতে তা পর্যাপ্ত নয়। দলের যুগ্ম সদস্য সচিব এস.এম. সাইফ মোস্তাফিজ বলেন, অল্প সময়ে এনসিপি সাংগঠনিক কাঠামো পুরো দেশ জুড়ে তৈরি করেছে। তবে ব্যয় নির্বাহের জন্য যে পরিমাণ আর্থিক প্রবাহ প্রয়োজন তা এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি। তারা চেষ্টা করছে তাদের অর্থনৈতিক পলিসি আরও সমৃদ্ধ করার। এছাড়া দলীয় প্রতীক শাপলা নিয়েও সংকটে রয়েছে এনসিপি। নির্বাচন কমিশন জাতীয় প্রতীকের অংশ হিসেবে শাপলা বাদ দিয়ে নতুন 50টি প্রতীক থেকে একটি বেছে নিতে 7 অক্টোবর পর্যন্ত সময় দিয়েছে। কিন্তু এনসিপি এই সিদ্ধান্তকে অযৌক্তিক মনে করে শাপলার দাবিতে অনড়। দলটি জানিয়েছে, প্রয়োজনে সাংবিধানিক ও গণতান্ত্রিক উপায়ে আন্দোলন চালিয়ে যাবে। দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব গণমাধ্যমকে বলেন, প্রতীক আদায়ের রাজনৈতিক লড়াই কেবল মাঠে নয়, কৌশলগত ও বুদ্ধিবৃত্তিক পর্যায়েও চলবে। প্রয়োজনে বিকল্প কৌশলও তারা নিবেন। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।